সম্মানিত ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, ওই ঈমানওয়ালা মুসলমান ভালো করে মাথায় রাখুন, মসজিদের হাইয়া আলাল ফালা যখন আমার কানে আসে, ওই ঈমানওয়ালা মুসলমান আমি ঈমানদার হিসাবে আমার করণীয় হলো মসজিদের মুয়াজ্জিনের আজানের জবাবটা এভাবেই আমি প্রদান করব। আমি মসজিদে গিয়ে ওই মসজিদের 5 ওয়াক্ত নামাজি আমি হয়ে যাব। মসজিদে যখন মুয়াজ্জিন ডেকেছে হাইয়া আলাল ফালা, ও বান্দা বান্দি মসজিদে চলে এসো, কল্যাণের দিকে এগিয়ে এসো, বরকত রহমতের দিকে এগিয়ে এসো, এখানেই তোমার সফলতা রয়েছে, এই সফলতার দিকে তুমি এগিয়ে এসো। ওই ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, আমি ঈমানদার, আমার দায়িত্ব আর কর্তব্য হলো যখনই আমি মুয়াজ্জিনের আজানের হাইয়া আলাল ফালা শুনবো, টুকটুক করে সফলতার দিকে এগিয়ে যাওয়া। কেননা আমার আল্লাহ পাক জানিয়েছেন যে বান্দা বান্দি আমি আল্লাহ আমার দিকে 1 বিঘাত পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ আমার রহমত ওই বান্দা বান্দির দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে হয় না? আমি আল্লাহর দিকে, সফলতার দিকে, কল্যাণের দিকে 1 বিঘাতে এগিয়ে যাব, আর আল্লাহ তিনি আমার দিকে 1 হাত এগিয়ে এসে তার রহমতের কোলে জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। আমি ঈমানদার, আমার উচিত হবে সবসময় কল্যাণকামী হওয়া। আমি কল্যাণের দিকে এগিয়ে যাব, যেখানে আমার রহমত আছে, বরকত আছে, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য রহমত বরকতের দুয়ার খোলা আছে। আমি ঈমানদার, আমার দায়িত্ব সেদিকেই আমি ছুটবো, ভিন্ন দিকে নয়। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, ওই ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, আমি এই কল্যাণকর মাহফিলে আমি আপনি যদি বসি কোরআন শুনবো, হাদিস শুনবো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে সুদীর্ঘ 23 বছর ধরে, ওই কোরআনের নজির ধরে আলেমে দ্বীন ওয়াইজিন যারা, বক্তা হযরতগণ যারা আমাদেরকে সুপরামর্শ দেবেন, সুপথ দেখাবেন, ওই ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, আমি আপনি যতক্ষণ এই মাহফিলের ভিতরে বসে বসে কোরআন শুনতে থাকবো, হাদিস শুনতে থাকবো, নবিয়ানা কথাবার্তাগুলি শুনতে থাকবো, আমার প্রত্যেকটা শ্রবণের ভিতর দিয়ে আল্লাহ পাকের নিয়োজিত কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দয় ফারিস্তা আমাদিগের জন্য আমাদের আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করবে। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার কিরামান কাতিবিন আমার কাঁধে বসে আছে। কিরামান কাতিবিনের ভয় তো আর নেই মানুষের। কিরামান কাতিবিনের ভয় মানুষের আছে? থাকলে বলো আর চুরি করতে পারতো না। কিরামান কাতিবিন মানে পাহারাদার বলো। কিরামান কাতিবিন সম্মানিত লেখক ফারিস্তা দুজন ফজরের সময় আসে, আর আসর পর্যন্ত সারাদিন আমরা ভালো কাজ করলেও লেখা হবে, মন্দ কাজ করলেও লেখা হবে। আসর পর্যন্ত ওই 2 জন চলে যাবেন, আসরের সময় আবার 2 জন আসবেন, ফজর পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আমাদের কাঁধে বসে আছে। আমরা ভালো কাজ করলেও সেটি লিখছেন, মন্দ কাজ করলেও সেটি লিখছেন। মানুষ যদি এই কিরামান কাতিবিনের বিশ্বাস করত, তাহলে মানুষ বলো আর অন্যায়, মন্দ কাজ, গর্হিত কাজ, অশ্লীল কাজ এগুলো করতো না। কিন্তু কিরামান কাতিবিনের ভয় মানুষের ভিতরে উঠে গেছে। কিরামান কাতিবিন আমার পাহারাদার বসে আছে, আমি ভুল কথা বললে, ভুল কাজ করলেই সেটি লেখা হবে, ওইটাই হবে আমল নামা। কিয়ামতের দিন ওইটাই আমার হাতে দিয়ে বলা হবে এটি গ্রহণ করো। সে আমল নামা কারোর ডান হাতে আসবে, আবার কারো বাম হাতে আসবে। ডান হাতে যার আসবে খুশিতে বাগে বাগ হয়ে আপনজন, পরিজন, বন্ধু বান্ধব দিকের কাছে আমল নামা দেখিয়ে বলবে, পড়ো আমার আমল নামা ডান হাতে এসেছে। কিন্তু যার আমল নামা বাম হাতে আসবে, সেদিন তার মতন চিন্তুক আর কেউ হবে না। সে চিন্তায়, মহাচিন্তায় পড়বে। সেদিন কোরআন শরীফে এসেছে, ওই বান্দা বান্দি যার আমল নামা বাম হাতে আসবে, ও নিজের কপাল চাপড়াবে, বুক চাপড়াবে, আর শুধু চিল্লিয়ে আত্মচিৎকার করে বলবে যে আজ যদি আমার বিচার না হতো বড় ভালো হতো। কেন না, আমার আমল নামা আজ বাম হাতে এসেছে। আমল নামা বাম হাতে আসবে মানে আমি নেব না আমল নামা বাম হাতে, যদি আমি মনে করি যে নেবই না। বর্ণনা এসেছে যে লোকটা আমল নামা যার বাম হাতে নির্ধারিত হয়েছে, ওই লোকটি যদি মনে করে আমল নামা বাম হাতে আমি গ্রহণ করবই না, আল্লাহর ফারিস্তারা জোরপূর্বক তার হাত এই পাঁজরের ভিতর দিয়ে পেছন দিক দিয়ে টেনে বার করবে, করে জোরপূর্বক হাতে ধরিয়ে দেবে।
অনিচ্ছা সত্ত্বেও গ্রহণ করতে হবে, সেদিন বিপদ আর বিপদ। সেই আমল নামা আমার ভালো কাজ করলে লেখা হবে, সওয়াব বেশি হবে লেখা হবে, আর মন্দ কাজ করলে পাপ লেখা হবে। আমরা এখানে যারা এখানে বসে আছি ভাই, যতক্ষণ বসে থাকবো কোরআন শুনবো, হাদিস শুনবো, নসিহত শুনবো, দ্বীনি আলোচনা শুনবো, যতক্ষণ শুনবো ততক্ষণ আমার আমল নামাতে আল্লাহ পাকের ফারিস্তা অবিরতভাবে সওয়াব লিখছেন। বলেন না সুবহানাল্লাহ। একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহটা বলছি আমি আপনি এই মজলিসে বসে একবার শুধু সুবহানাল্লাহ বলবো, আমার আমল নামায় আল্লাহর ফারিস্তা 30টি সওয়াব লিখছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি একবার সুবহানাল্লাহ বলবো, আমার আমল নামায় 30টি সওয়াব হবে। আমি এখানে বসে থাকবো, কোরআন হাদিস শুনবো, আমার আমল নামায় সওয়াব হবে। ভাই অবশ্যই মনে রাখতে হবে, আমি এই মাহফিলে বসে থাকবো কেন? কারণ হলো আমার আমল নামায় সওয়াব বৃদ্ধি হবে, আর এই সওয়াবের আমার খুব প্রয়োজন, খুব প্রয়োজন, খুব প্রয়োজন। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও দুনিয়াবাসী মনে রাখো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। ও দুনিয়াবাসী, আমি আল্লাহ পাক তোমাদিওকে জানিয়ে দিলাম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। যে বান্দা বান্দি ইচ্ছা পোষণ করবে আমি আল্লাহ আমার সন্তোষ লাভ করার জন্য, আমার সন্তোষ সাক্ষাৎ লাভের যে বান্দা ইচ্ছা পোষণ করবে, ওই বান্দা বান্দির উচিত হবে দুনিয়া থেকে অধিক সওয়াব অর্জন করা। ওই ঈমানওয়ালা মুসলমান, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারগণ উল্লেখ করেছেন, কিয়ামতের কঠিন দিবসে গোটা পৃথিবীবাসীর আমার আল্লাহ পাক বিচার করবেন। সেই কিয়ামতের দিন যেদিন মহান আল্লাহ বিচার করবেন, সেদিন গোটা পৃথিবীর মানুষ দিগকে আমার আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়তে হবে। দুনিয়াবাসীরা সবাই একে একে যাবে। ও ঈমানওয়ালা মুসলমান, আম জনসাধারণ, ডাক্তার, মাস্টার, মুটে মজদুর, আলেমে দ্বীন সবাইকেই ওই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সেই দিবসে যে বান্দা বান্দি আমি আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যে বান্দা বান্দি অধিক সওয়াব নিয়ে আল্লাহর সামনে হাজির হতে পারবে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। ও বান্দা বান্দি মনে রাখো, সেই দিবসে যখন আমি আল্লাহ আমার সামনে গিয়ে তুমি দাঁড়িয়ে পড়বে, তুমি যদি আমার সন্তোষজনক সাক্ষাৎ পাওয়ার আশা করো, আমার সন্তোষজনক সাক্ষাৎ যদি পাওয়ার ইচ্ছা পোষণ করো, আমি আল্লাহ তোমায় পরামর্শ দিলাম, তুমি অধিক সওয়াব নিয়ে হাজির হবে। আর যে বান্দা বান্দি অধিক সওয়াব নিয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারবে, মহান আল্লাহর সন্তোষজনক সাক্ষাৎ সে পেয়ে যাবে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সবাই আমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ব। সেই দিবসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনের কথা স্মরণ করিয়ে বললেন, ও বান্দা বান্দি মনে রাখো, যদি সেদিন আমার সন্তোষজনক সাক্ষাৎ তোমরা পাওয়ার ইচ্ছা করো, যে আল্লাহর ভালো সাক্ষাৎটা আমার হোক, আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ ঘটবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এখন আমার জীবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে, সওয়াল করবে। সেই দিন মহান আল্লাহ বললেন, কোন বান্দা বান্দির সঙ্গে আমি ভালোভাবে সাক্ষাৎ দেব, তাকে ভালোভাবে কথা বলবো, ভালোভাবে সওয়াল করব, খুব ভালোভাবে তাকে জিজ্ঞাসা করব। এই ভালোভাবে জিজ্ঞাসা সাক্ষাৎ আল্লাহ দেবেন কার সঙ্গে? আল্লাহ বললেন, যে লোকটা ফালিয়ামাল আমালান সলিহা, অধিক নেকামল শতামল নিয়ে আমার সামনে দাঁড়াতে পারবে, আমি আল্লাহ বলছি ওই বান্দা বান্দির সঙ্গে আমি সন্তোষজনকভাবে সাক্ষাৎ দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রয়োজন অনেক নেকামলের, শতামলের প্রয়োজন। এজন্য তো আমি এখানে বসেছি, মানে আমার আমল নামায় সওয়াব লেখা হচ্ছে। আমি এই যে কোরআন শুনছি, হাদিস শুনছি, আপনারা শুনছেন, আমি বলছি, জি আমাদের এই শোনা বলা প্রত্যেকটা কথা যদি আমার আল্লাহর সন্তোষ লাভে হয়, যে আমি দুটি কথা শোনাবো, মানুষরা শুনবে, সাধারণ দুর্বল ইমানের মানুষগুলি ইমানের সবলতা পাবে, মজবুতি পাবে, হেদায়েতের নূর পাক, এই আশায় আমি যদি এখানে আলোচনা করি, আর আপনারাও যদি সেই আলোচনা
আলোচনা শুনবার নিয়াতেই বসেন যে আমি দুটি আলোচনা শুনবো, আমার জীবন পরিবর্তন করব, আল্লাহমুখী করব, ইসলামের তরে নিবেদিত করবার জন্য কিছু রসদ জোগাড় করব এখানে বসে বসে, তাহলে আমি আপনি যারাই শুনছি বলছি প্রত্যেকটা বলা শোনায় আমার আল্লাহর ফেরেশতা আমার আমল নামায় সওয়াব লিখবেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, মনে রাখুন ও আল্লাহর বান্দা বান্দি, মনে রাখার দরকার, আমি আপনি যদি মনে করি আমার সওয়াবের প্রয়োজন, আমার অধিক সওয়াব অর্জনের দরকার, তবে আমি আপনাকে বলবো ও ঈমানওয়ালা মুসলমান, আমার চলতে ফিরতে উঠতে বসতে অধিক সওয়াব অর্জন আমি আপনি করতে পারি। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও দুনিয়াবাসী তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বললাম, তোমরা যদি কিয়ামতের দিন আমার সন্তোষজনক সাক্ষাৎ পাওয়ার আশা করো, অধিক সওয়াব অর্জন করে এসো। ও ঈমানওয়ালা মুসলমান, আমি আপনি আল্লাহর সন্তোষজনক সাক্ষাৎ পাওয়ার যদি ইচ্ছা করি, অনেক সওয়াব অর্জন করতে হবে। অনেক সওয়াব অর্জন করবার জন্য আমি আপনার দুটো একটি কথা বলতে পারি ও আমি আপনার দুটো একটি পরামর্শ দিতে পারি। আমার সওয়াব প্রয়োজন, কেননা কিয়ামতের দিনে আল্লাহর সামনে আমায় দাঁড়াতে হবে। মহান আল্লাহর সামনে দাঁড়াতে গেলে অধিক সওয়াব নিয়ে হাজির হতে হবে, নইলে সেদিন আল্লাহর ভালো সাক্ষাৎ পাওয়া যাবে না। অতএব ভালো সাক্ষাৎ পাওয়ার জন্য সওয়াব আমার অর্জন করতে হবে। একদিকে যেমন মহান আল্লাহ আমার উপরে যে সমস্ত ফরজ কাজগুলি চাপিয়ে দিয়েছেন, ওগুলি বহাল তবিয়াতে আমি পালন করব। দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব। ও ঈমানওয়ালা মুসলমান, আমার একটি মাস রোজা ব্রত পালন করতেই হবে, ওখানে কোনো ছাড় নাই। এরপরে যদি মনে করি অধিক সওয়াব আমি অর্জন করব, ও ভাইরা আমার মনে রাখুন, তবে তো আমায় ভালো কিছু কাজ করতে হবে। আমি আপনার দুটো একটি পরামর্শ দেই, মনে রাখুন, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়াবাসী মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী বললাম, যে বান্দা বান্দি আমার আল্লাহ পাকের ইসমে জাতি নাম একবার উচ্চারণ করবে, আমার আল্লাহ পাকের ইসমে জাতি নাম যে বান্দা বান্দি একবার উচ্চারণ করবে, তথা আল্লাহ এই ইসমে জাতি নাম উচ্চারণ করে কোন বান্দা বান্দি যখন আল্লাহ বলবে, ওই আল্লাহ আমার খালিক, ওই আল্লাহ আমার মালিক, ওই আল্লাহ আমার হায়াতের মালিক, ওই আল্লাহ আমার মৌতের মালিক, তিনি আমার জীবন ধারণ করতে সহায়তা করেন, ওই আল্লাহ আমার পৃথিবীতে জীবন ধারণের সব উপকরণ দিয়েছেন, কত নিয়ামত আমার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। অতএব সেই আল্লাহর স্মরণ করে আমি আপনি যখন একবার আল্লাহ বলবো, আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, যে বান্দা আমার আল্লাহকে আল্লাহ বলে, ওই বান্দার আমল নামায় প্রত্যেক আল্লাহ বলবার বিনিময়ে মহান আল্লাহ খুশি হয়ে 50টি করে সওয়াব লিখে দেন। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি শুধু একবার আল্লাহ বলবো, শুধু আল্লাহ, এই আল্লাহ কোন আল্লাহ? যে আল্লাহ গোটা পৃথিবীর নিয়ন্ত্রণকারী, ওই আল্লাহ, সেই আল্লাহ যিনি হাসরের দিনের একমাত্র মালিক, সেই আল্লাহ যিনি গোটা পৃথিবী আমাদের জন্য জীবন ধারণের যাবতীয় সব রসদ জুগিয়ে দিয়েছেন, নিয়ামত উপকরণ সব দিয়ে রেখেছেন, সেই আল্লাহকে আমি আল্লাহ বলে ডাকছি। ওই আল্লাহ একমাত্র আমার মরণের পরের সঙ্গী। আমার মরণের পরে আমার কেউ আমার সঙ্গী হবে না। আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে, আমার পিতামাতা, আমার ভাই বোন, আমার বন্ধু বান্ধব, কেউ আমার কবরের ভিতরে গিয়ে আমার সঙ্গী হবে না। আমি মরে যাওয়ার পরে আমার আপনজন, আমার আত্মীয় স্বজন, তারা আমার সঙ্গে যাবে, কবর পর্যন্ত যাবে, আমাকে কবরে শুইয়ে দিয়ে আমার উপরে যথারীতি মাটি চাপা দিয়ে আমার আপনজনেরা সবাই নিজেদের কাজের ভিতরে লেগে পড়বে, আবার নিজেরা দুনিয়ার ভিতরে আষ্টে পৃষ্ঠে মায়ায় জড়িয়ে পড়বে। কিন্তু ওই কবরে আমি একা আছি, ওই কবরে আমার আপনজন, আমার রিলেটিভ কেউ গিয়ে আর সহযোগিতা করবে না। আমার কবরের একমাত্র সহযোগী যদি কেউ করেন, তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া আমার কবরের সঙ্গে কেউ নেই। আমার আল্লাহ একমাত্র আমার কবরের সহযোগী। হ্যাঁ, কিয়ামতের দিন, সেদিন আমার দয়া করবার আমার দুনিয়াবাসী কেউ নেই। বরঞ্চ কোরআন জানিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আবিহি ওয়া
উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন সেদিন পিতা পুত্রকে দেখে, পুত্র পিতাকে দেখে, মা মেয়েকে দেখে, মেয়ে মাকে দেখে, বন্ধু বান্ধবদের আরেকজন বন্ধুকে দেখে, আপনজনদের দেখে সবাই পলায়ন করবে, পালিয়ে বাঁচবে, কেউ কারোর কাছে আসবে না। যদিও আমার কাছে আজ কিছু চাই আমি তো দেব না। পিতা ভাববে সারা জীবন আমার কাছে চেয়েছিল, আজও দেখা যদি হয় আমার সন্তান আমার কাছে চাইবে আর বলবে আজ বিপদে আমার কিছু দাও পিতা। সেই পিতা যেন সন্তান আমার কাছে চাইতে না পারে তার জন্য সন্তানের থেকে আলাদা থাকবে, পৃথক হয়ে থাকবে, পালিয়ে থাকবে। আবার পুত্র মনে করবে সারা জীবন বাপের কাছে চেয়েছিলাম, আজ ওই বাপ যদি আমার কাছে বলে যে হে বৎস তুমি তো আমার কাছে আজীবন চেয়েছিলে, আমি তোমায় দিয়েছিলাম, আজ আমি ঘোর বিপদে, আজকের দিনে তুমি আমার কিছু দাও। আমি সন্তান আমি তো দেব না, সন্তানও বাপের দিকে পালিয়ে যাবে। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, সেই কঠিন ঘোর অন্ধকার পরিবেশের দিনে ওই ঈমানওয়ালা মুসলমান আমার সহধর্মিনী আমার বিবি, যে বিবিকে আমি জীবন দিয়ে ভালোবাসি, ওই বিবিও আমার কিয়ামতে আমার কোনো উপকার করবে না। ওই ঈমানওয়ালা মুসলমান আমার যে সন্তানের জন্য আমি তাকে এস্টাবলিশ করার জন্য, আমার সন্তানকে প্রতিষ্ঠিত করবার জন্য, অ্যাসেট বানিয়ে তুলবার জন্য, ঘর বাড়ি করে দেওয়ার জন্য আমি সারা জীবন তার জন্য মেহনত করছি, অর্থবিত্ত কামাই করছি। ওই ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, আমার ওই সন্তান সেও আমার কিয়ামতের দিন আমার উপকারে আসবে না, বরঞ্চ আমায় দেখে সে পালিয়ে বেড়াবে। ওই ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, কিয়ামতের দিন সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, আজ আমি ঘোর বিপদে, আজ আমার উদ্ধার কে করবে। ওই ঈমানওয়ালা মুসলমান সূর্য মানুষের মাথার কাছাকাছি চলে আসবে, আর সেই কঠিন ঘোর পরিস্থিতিতে এক ফোঁটা পানিও কোথায় পাওয়া যাবে না, কোথাও এক চিলতে ছায়াও পাওয়া যাবে না, ঘোর বিপদে পড়বে হাসরবাসীরা। ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, ভাইরা, বাবাজিরা, মনে রাখুন, কঠিন ওই ঘোর অন্ধকার বিভীষিকাময় পরিস্থিতিতেও আমার আপনজনেরা আমার কেউ সহযোগিতা যখন করবে না, সেদিন দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দি দিগের কোন বান্দা বান্দি দিগকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসী দিগের একটা শ্রেণীকে দয়া করে তার দয়ার জান্নাত দিয়ে দেবে। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। সেদিন কোনো উপকারে কেউ করবে না, কিন্তু সেই দিবসে দেখতে পাওয়া যাবে জি ওই ঘোর অন্ধকার পরিবেশে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জি ওই হাসরবাসীর একাংশকে দয়া করে দয়া পরবশ হয়ে জান্নাত দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। সেদিনে আমার আল্লাহ পাকের দয়া যদি আমাদের পাওয়ার ইচ্ছা থেকে থাকে যে আল্লাহ দয়া আমার হোক, তবে ওই আল্লাহর কথা একটু মানতে হবে, ওই আল্লাহ পাকের নির্দেশ মতো আমার জীবন সাজাতে হবে। ওই আল্লাহ কিভাবে জীবন সাজাতে বলেছেন, আমার আল্লাহ পাক জি জীবন সাজানোর জন্য আমাদের জন্য একটা কিতাব নির্ধারণ করেছেন যার নাম কোরআনুল কারীম। ওই কোরআনুল কারীম আমাদের জি পথ প্রদর্শক। সেই কোরআনুল কারীমের জি ওই পথ প্রদর্শকের রাস্তা ধরে আমরা জীবন সাজাবো, কোরআনের রঙে জীবন রাঙিয়ে তুলবো। আজকের যে মাদ্রাসার আঙ্গিনাতে আমরা বসেছি, জি কোরআনী শিক্ষা নিকেতনের আঙ্গিনাতে বসেছি। এটি একটি কোরআনী শিক্ষা নিকেতন। জি এই কোরআনী শিক্ষা নিকেতন যেখানে বাচ্চারা প্রত্যেক দিন এসে কোরআন শেখে। আমার এই গ্রামের ছেলেরা মেয়েরা ছোট্ট ছোট্ট কচি কাচারা স্নেহের আমার ছোট্ট ছোট্ট ভাইয়েরা তারা কোরআন নিয়ে এই মক্তবে আসে, পড়াশুনো করে। কোরআন নিয়ে এখানে এসে তারা রীতিমতো জি পড়াশুনো করছে, কোরআন পড়ছে। মনে রাখবেন, যে গ্রামে কোরআন পড়ার মক্তব থাকে প্রতিনিয়ত, ও গ্রামের বাচ্চারা যখন কোরআন পড়ছে ওই গ্রামে আল্লাহর পক্ষ থেকে রহমত ঝরে পড়ে। বলেন না সুবহানাল্লাহ। বুঝি না তো আমরা এই কোরআনী শিক্ষা নিকেতনের জন্য আমরা জি অনেকে নাক ছিটকাই যে কি হবে ওখানে, বাচ্চারা ওই পড়ছে আবার দৌড়দৌড়ি করছে, এত দুষ্টু এই বাচ্চা কাচ্চা, এত কথা শোনে না, অনেক কিছু মনে হতে পারে। মনে রাখবে, এই বাচ্চারাই যারা কোরআন শিখছে, যারা ইসলাম শিখছে, ইসলামের বেসিক জ্ঞানগুলো এই মক্তবের আঙিনাতে এসে শিখছে, অবশ্যই মনে রাখবেন এই বাচ্চাগুলি ওদের পিতা মাতা যেদিন ঘোর বিপদে পড়বে,
কিয়ামতের দিন এই বাচ্চাগুলি যদি কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারে, এই বাচ্চাগুলির কারণে কিয়ামতের ওই ঘোর অন্ধকার পরিস্থিতিতেও এদের পিতা মাতাদের মাথায় আমার আল্লাহ পাক নূরের টুপি পরিধান করিয়ে দেবেন। বুঝি না আমার বাচ্চাগুলি, যারা যে বাচ্চাগুলি আমাদের কোরআন শিখবার জন্য মক্তবে আসে, ইসলাম শিখবার জন্য মক্তবে আসে, এই বাচ্চাগুলির মূল্যায়ন করতে পারি না, শিখি না, আমরা বুঝি না। অবশ্যই মনে রাখতে হবে এই বাচ্চাগুলির জন্য এদের পিতামাতাকে মহান আল্লাহ কিয়ামতে মহা সম্মান দান করবেন। অতএব এই মক্তব কোরআনী মক্তব, যে কোরআনী মক্তবের আঙ্গিনাতে আমরা বসেছি ভাই, মনে রাখতে হবে এই মক্তব বিভাগটা সদা সর্বদা জি জাগিয়ে তুলবার জন্য মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমি একজন গ্রামবাসী হিসাবে আমার দায়িত্ব বিরাট, আমার ভূমিকা গ্রহণ করতে হবে। আমি এর পিছনে যত সময় দেব, যত অর্থ দেব, এর পিছনে যত আমি মেহনত করব, প্রত্যেকটা মেহনত, অর্থ দেওয়া, সময় দেওয়া সব আমার জাযায়ে খয়ের হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার মৃত্যু পরবর্তী জীবনের উত্তম পাথেয় হবে, উত্তম পাথেয় মৃত্যু পরবর্তী জীবনের আমার হবে। তার জন্য সেই মৃত্যু পরবর্তী জীবনের কথা ভেবে এই কোরআনের সঙ্গে, এই কোরআন শিক্ষা নিকেতনের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক তৈরি করতে হবে, একদম বিরাট হৃদ্যতা তৈরি করতে হবে, এক বিন্দু এর থেকে দূরে সরব না, এই মানসিকতা গ্রহণ করতে হবে। যদিও এই মক্তব নিয়ে অনেকের একটু ঘৃণা ভাব রয়েছে। কেন? যে ও মক্তবে ওই কেরালা মডেল, এই নিয়ে নানান রকম কথাবার্তা। ওরা শাফি মযহাব, কেরালা মডেল মানে শাফি মযহাব, কেরালা মডেল মানে ওয়াহাবি, কেরালা মডেল মানে আহলে হাদিস, অনেক কিছু। এখন এই কেরালা মডেলে বাচ্চা দেওয়া যাবে না, এর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কত কথাবার্তা ভাই, সব ভুলভাল কথাবার্তা মানুষকে বলে মানুষকে ভুল বুঝিয়ে এর থেকে মানুষের মুখ সরিয়ে নিতে চাচ্ছে। তো কি হবে, কি লাভ? আমরা এই কাজগুলো করছি, এই কাজগুলো করে আমাদের মানুষকে বিরাট টাকা দেয় যে এইগুলো করো, তোমাদের 5 লাখ টাকা দেবো করি। কেন করতে আসছি এই কাজগুলো? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কেন করছে? যাতে করে বাংলার মানুষরা, ছোট্ট ছোট্ট আমার কচি কাচারা, তারা সঠিক কোরআনটা পড়তে পারে, তারা সঠিক ইসলামটাকে বুঝতে পারে। তার জন্য এই ব্যবস্থাপনা, এটিকে বিরোধিতা করতে হবে। যারা এই বিরোধিতা করুক তাদের জন্য আমাদের কোনো দুঃখ নেই, তাদের জন্য আমাদের নেক দোয়া, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। বলেন আমিন। দোয়া করি ওরা বুঝুক, অন্তত সত্যটা যেদিন বুঝতে পারবে তারা আসবে। অনেক মানুষ যখন প্রথম এই মডেল মক্তব শুরু হয় বিরোধিতা করেছিল, আবার পরে তারা সপক্ষে এসে কথা বলছে। তার কারণ তারা বুঝেছে যে শিক্ষাটা ভালো দেওয়া হয়, তারা বুঝেছে এখানে ইসলামিক মৌলিক জ্ঞান দেওয়া হয়। আমরা শুধু কোরআন পড়াই না, তো এই মক্তবের সম্পর্কটা জেনে বুঝে দেখবেন শুধু কোরআন পড়ানো হয় না, বরঞ্চ প্রত্যেক ক্লাসে কয়েকটা করে কিতাব দেওয়া আছে। তারা ফিকহ বুঝবে, তারা মসলা মাসাইল বুঝবে, তারা আখলাক বুঝবে, মানে কিভাবে জীবন যাপন করতে হবে বুঝবে, তারা তারবিয়াত বুঝবে, তারা আদব আখলাক বুঝবে, তারা ওই ছেলেটা মেয়েটা আকীদা বুঝবে। আকীদা মানে বিশ্বাস, কোন বিশ্বাসের উপর ধর্মচারণ করতে হবে, সব এগুলো বুঝবার জন্য প্রাথমিক লেভেলের যে বাচ্চাদের জন্য উপযুক্ত কিছু বইপত্র সেখানে রাখা হয়েছে। প্রত্যেক ক্লাসে সুন্দর সিস্টেমেটিক্যালি ভাবে এই মক্তব বিভাগগুলো চলছে। আলহামদুলিল্লাহ, আপনারা যেভাবে এই মক্তবের পিছনে সময় দেন, অর্থ দেন, আমি তো অভিভূত হয়ে যায়। মাঝে প্রতি বছর তো আপনাদের এখানে একবার অন্তত আসি, কখনো কখনো 2-3বারও আসি। তো বছরে অনুষ্ঠান হলে আমি অন্তত আপনাদের সঙ্গে আসি, থাকি, কথা বলি, ভালো লাগে। আপনাদের অনেকের সঙ্গে চেনা জানা, আমার সবার সঙ্গে আমি চিনি সবাইকে। তো এই মক্তব, যে মক্তব বিভাগটাকে সাজিয়ে তুলবার জন্য, বড় করে তুলবার জন্য, এত সুন্দর এই মক্তব বিভাগটাকে এই গ্রামে প্রতিষ্ঠিত করবার জন্য আপনারা মেহনত করছেন, অর্থ দিচ্ছেন, আপনারা সময় দিচ্ছেন। মনে রাখবেন, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ যদি কবুল করেন আমাদের মেহনতগুলি, আল্লাহ যদি আমাদের এই অর্থ দেওয়া, শ্রম দেওয়া এগুলো যদি কবুল করেন, তাহলে মৃত্যু পরবর্তী জীবন এগুলি আমাদের সব সম্বল হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সম্বল হবে। আরে মৃত্যু পরবর্তী জীবনের সম্বল কি? নেক আমল করতে হবে, নেক আমল, ভালো হতে হবে, ভালো কাজ করতে হবে। সেই ভালো কাজ আমি আপনি করব। এই ভালো কাজের মানসিকতা নিয়ে আমি কিছু অর্থ দেব, সময় দেব, এই মক্তবগুলোকে ঢেলে সাজিয়ে তুলব। কোরআনী শিক্ষা প্রতিষ্ঠানটা যাতে আরো সুন্দর হয়ে ওঠে, তার জন্য এর পিছনে কি করতে হবে আমি একটু সহযোগিতা করব। কি সহযোগিতা? একটু অর্থ দিলাম। অর্থ নেই, আমি সেখানে গেলাম, একটু কিছু কথাবার্তা বললাম। কথাবার্তা বলার
সময় নেই, তো আমি দূর থেকে হলেও অন্তত একটু খোঁজ খবর নিলাম, এটাও একটা ভালো জিনিস। মনে রাখতে হবে মহান আল্লাহ বান্দা বান্দিকে পৃথিবীতে পাঠিয়েছেন, এদের ভিতরে আমার আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে ভালোবাসেন যে বান্দা বান্দি ভালো কাজ করে, শতামল করে, নেক জীবন যাপন করে, ওই বান্দা বান্দিদিওকে মহান আল্লাহ ভালোবাসেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই যারা নেক কর্মকর্তা, যারা সৎ কর্মশীল, এই নেক সৎ কর্মশীল বান্দা বান্দিকে আমার আল্লাহ ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সৎ কর্মশীল হতে পারি, আমরা যদি নেক বান্দাবান্দি হতে পারি, তবে মনে রাখবেন এই সৎ কর্মশীল হতে গেলে যে উপকরণগুলো লাগে সেগুলো আমি আমার জীবনে বাস্তবায়ন করব, আমি সৎ কর্মশীল হব, আমার আল্লাহ আমার পছন্দ করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি আমার ভালোবাসে, তাহলে আমার আর কোনো পরোয়া আছে? আরে আমি আল্লাহর ভালোবাসার হয়ে গেছি। আল্লাহর ভালোবাসার একবার হয়ে যেতে পারলে, আল্লাহ যদি আমার ভালোবাসেন, যে লোকটাকে মহান আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ফারিস্তা মহলে বলেন, ও ফারিস্তারা, আমি দুনিয়ার অমুক বান্দাকে ভালোবেসেছি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফারিস্তাকে, যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন তার কথাটা ফারিস্তা মহলে আল্লাহ বলেন, ফারিস্তারা, আমি দুনিয়ার অমুক বান্দাকে ভালোবেসেছি, তোমরাও তাকে ভালোবাসো। ফারিস্তারা ওই বান্দাকে ভালোবাসেন। এরপরে ফারিস্তারা দুনিয়াবাসীকে বলেন যে, ও দুনিয়াবাসী, ওই বান্দাকে আল্লাহ ভালোবেসেছেন, আমরাও ভালোবেসেছি, তোমরাও তাকে ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য দেখবেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই সৎ কর্মশীল বান্দাবান্দি যারা, আল্লাহ তাদের পছন্দ করেন, ভালোবাসেন। আর ওই ভালোবাসা যখন আল্লাহ যখন ওই বান্দাবান্দিকে, সৎ কর্মশীল বান্দাবান্দিকে ভালোবাসেন, ওই বান্দাবান্দি ফারিস্তা মহলেও ওই বান্দাবান্দিকে ভালোবাসেন, দুনিয়াবাসীও ওই বান্দাবান্দিকে ভালোবাসেন। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। জি, অতএব মনে রাখতে হবে, আমি আপনি যদি মনে করি যে আমি মানুষের কাছে সমাদৃত হই, মানুষের কাছে আমি ভালো হতে চাই, তাহলে উচিত হবে আমার আল্লাহ পাকের জন্য নিবেদিত প্রাণ হয়ে সৎকর্মশীল বান্দাবান্দি হতে হবে। সৎকর্মশীল বান্দাবান্দি হলে অটোমেটিক আল্লাহ ভালোবাসবেন, ফারিস্তারাও ভালোবাসবেন, দুনিয়াবাসীও আপনাকে ভালোবাসবেন। আপনি জোর করে কাউকে ভালোবাসা আদায় করতে হবে না, অটোমেটিক বান্দাবান্দি আপনাকে ভালোবাসবে। সৎকর্মশীল হতে হবে। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, মনে রাখুন, আমি আপনি যদি মনে করি আমি সৎ কর্মশীল বান্দাবান্দি হব, ও আমার ভাইয়েরা, বাবাজিরা, ও আমার ছোট্ট ছোট্ট স্নেহের কচিকাচারা, আমার ভাইয়েরা, ভালো করে মাথায় রাখুন, অবশ্যই মনে রাখতে হবে, আমি আপনি যদি মনে করি আমি সৎ কর্মশীল বান্দাবান্দি হব, আল্লাহর প্রিয় ভাজন বান্দাবান্দি হব, আমার আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে আমার আল্লাহর প্রিয় বান্দাবান্দি হব, আল্লাহর ভালোবাসার বান্দাবান্দি আমি আপনি হব, ও ঈমানওয়ালা মুসলমান, তবে মনে রাখতে হবে আমার ওই পথে যাওয়া থেকে বাধা সৃষ্টি করবার জন্য একজন রয়েছে, যার নাম হলো ইবলিস, শয়তান। আমি যদি মনে করি আমি আল্লাহর ভালো বান্দা হতে চাই, আমার আল্লাহর নিকটস্থ বান্দা বান্দি হতে চাই, ও ঈমানওয়ালা মুসলমান, আমি যদি মনে করি আমার আল্লাহ পাকের ভালোবাসার বান্দা হওয়ার জন্য সৎ কর্মশীল আমি আপনি হব, তবে তো আমার বাধা সৃষ্টি করবার জন্য ইবলিস খড়গহস্ত হয়ে আছে। ইবলিস সদা সর্বদা আমার বাধা প্রদান করবে। সে আমায় বলবে, না না না, এখন কেন তুই ভালো হবে, এখন কেন ভালো রাস্তায় চলবে, এখন কেন সৎ কর্মশীল হবে, এখন তো তোর সময় হয়নি, এখন তোর বয়স হয়নি, কেন রাস্তায় তুই চলবি? ও ঈমানওয়ালা মুসলমান, আমার আল্লাহ পাক সাবধান করেছেন ইবলিস শয়তানের খপ্পরে পড়া থেকে। মহান আল্লাহ কোরআন দিয়ে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও ঈমানওয়ালা মুসলমান, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও ঈমানদার সম্প্রদায়, না না না, তোমরা ইবলিসের খপ্পরে পড়বে না, ইবলিসের পায়রাবি করবে না, ইবলিসের অনুকরণ করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার খবরদার, ঈমানদার যেন ইবলিসের অনুসরণ না করে, ইবলিসের অনুসরণ করবে না। কেন? ইবলিস তোমাদের জানি দুশমন, সে তোমাদের চিরশত্রু। তুমি ভালো হওয়ার ইচ্ছা পোষণ করলেই সে তোমাকে বলবে ভালো হোস না। নামাজ 5 ওয়াক্ত পড়বো নিয়াত করলেই সে বলবে এক্ষুনি পড়িস না, এখন কত আর বয়স হলো, একটু পরে পড়িস।
আমি যদি মনে করি আমি আল্লাহ পাকের মুহসিন বান্দা হবে, মুখলিস বান্দা হব, তো আমি যেই ইচ্ছা করব যে আমি এবার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ কালাম করব, রোজা করব, আমি ভালো হয়ে যাব, তো আপনি যেই নিয়ত করবেন সঙ্গে সঙ্গে ইবলিস অন্তরে বসে থাকে আর দাগা দেয়, প্ররোচনা দেয় যে এক্ষুনি কেন, কত আর বয়স হলো, এখন কেন আসবি, এই অন্তরে বসে বসে দাগা দেয়। আর এই অন্তরেই বসবার জায়গা হলো ইবলিসের। নবীজি বললেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম, আদম সন্তানের অন্তরের উপরেই ইবলিস বসে থাকে। আর আদম সন্তানের অন্তরের উপরেই ইবলিস বসে বসেই যে কুপ্ররোচনা দেয়, যে ওই প্ররোচনা দেয়, বলে যে এক্ষুনি ভালো হোসনি, এক্ষুনি সৎকর্মশীল হোসনি, অনেক সময় আছে, ওই দেখ পাড়ার সেই ফইমুদ্দিন চাচা, সে দাড়ি সাদা হয়ে গেছে, কতদিন ঘুরছে, তুই কি এক্ষুনি মরবি, এক্ষুনি মরবি নে, অনেক কিছু বলবে এই অন্তরের উপরে বসে বসে, যেহেতু ওই ইবলিসের বসার জায়গা অন্তর। ভাইরা আমার, অবশ্যই মনে রাখবেন, কোরআন দিয়ে মহান আল্লাহ জানিয়েছেন, সম্মানিত ঈমানওয়ালা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও দুনিয়াবাসী না শয়তানের অনুসরণ করো না, বরঞ্চ আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও দুনিয়াবাসী যে বান্দা বান্দি আমি আল্লাহ আমার নিষেধাজ্ঞা অমান্য করে, আমার নির্দেশনাকে ডিনাই করে যে বান্দা বান্দি ইবলিসের অনুসরণ করবে, ওমাইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যে বান্দা বান্দি আমি আল্লাহ আমার নির্দেশিকা অমান্য করে ইবলিসের গোলামি করবে, ইবলিসের দেখানো পথে চলবে, ইবলিসের দেখানো দুষ্টু রাস্তায়, মন্দজনক রাস্তায়, জাহান্নামের পথে যারা চলবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওমাইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, ওই ইবলিস শয়তান ওই তার অনুসারীকে যথারীতি অশ্লীল কার্যের দিকে নিয়ে যাবে, আর মন্দজনক কাজের দিকে নিয়ে গিয়ে জাহান্নামের খাদের কিনারায় দাঁড় করিয়ে দেবে। তুমি ইবলিস শয়তানের খপ্পরে পড়ো না, অনুসরণ করো না, আল্লাহ বলে দিলেন। আর যদি আমার কথা না শোনো, আল্লাহ বললেন, তাহলে ইবলিসের অনুসরণ হয়ে গেলে, অনুসারী হয়ে পড়লে, আর ওই ইবলিস তোমাকে মন্দজনক যাবতীয় অশ্লীল কাজের দিকে নিয়ে যাবে, আর নিয়ে গিয়ে শেষ ঠিকানা জাহান্নাম। অতএব সেই ইবলিস থেকে সাবধান হও। তুমি যদি মনে করো মুহসিন হবে, সৎকর্মশীল হবে, তবে সৎকর্মশীল হওয়ার জন্য আমি আল্লাহ বলছি তুমি মন তৈরি করো আর কাজে নেমে পড়ো। আজকা কাম কাল পার না ডাল, কাল থেকে করব এটি নয় ও কালে খেয়ে নেবে, বরঞ্চ আজ থেকেই নিয়ত করতে হবে আমি ভালো হব। কেননা আমি মরবো, আমার কবরে আমায় একা যেতে হবে, আমার বিবি, আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন, আমার আব্বা মা কেউ আমার কবরের ভিতরে গিয়ে আমার সহযোগিতা করবে না। ওই কবরে যদি সহযোগিতা করেন তিনি আমার আল্লাহ। অতএব সেই আল্লাহ পাক বলেছেন তুমি মুহসিন হও, সৎকর্মশীল হও, তবে আমি আল্লাহ তোমায় ভালোবাসবো। আর আল্লাহ যখন ভালোবাসার বান্দাবান্দি আমি আপনি হব, ভাই আমি আল্লাহর ভালোবাসার বান্দাবান্দি হয়েছি, যেই আল্লাহর ভালোবাসার বান্দাবান্দি হব, আমি যখন বিপদে পড়বো আমার বন্ধু আমার বিপদে উদ্ধার করবে না? এই আমি যখন বিপদে পড়বো, যে প্রকৃত বন্ধু হবে সে আমার উপকার করবে না? তা আমি আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব কায়েম করি, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি, তা মরণের পরে, কবরে যাওয়ার পরে আমি যদি বিপদে পড়ি, ওই আল্লাহ আমার উদ্ধার করবে। বলেন না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, ওই ঈমানদার মুসলমান মনে রাখুন, আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলবো, অবশ্যই মনে রাখার দরকার, কবরে আমার আপনার যেতে হবে, আমায় একা একা থাকতে হবে। আমার যখন আযাব গজব আমার দিকে এগিয়ে আসবে, আযাব গজব আমার দিকে এগিয়ে আসবে, ও ভাইরা আমার মনে রাখুন, আযাব গজব, কবরের আযাব গজব থেকে আমার আপনার যদি বাঁচতে হয়, তবে মনে রাখতে হবে আমার নবীজি জানিয়ে দিয়েছেন, as-সাদাকাতু ও বান্দা বান্দি তোমরা অধিক দান সাদকা করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, বান্দা বান্দি যারা দান করে কবরে যাবে, সাদকা করে কবরে যাবে, এই দান সাদকা গুলি কবরে যাওয়ার পরে কবরবাসীর যাবতীয় তার দিকে এগিয়ে আসা আযাব গজব থেকে হিফাজত করবে। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আমি দুনিয়ায় দান করব, আমি দুনিয়ায় সাদকা করব, যাকাত প্রদান করব, এই দান সাদকাগুলি আমি কবরে যাওয়ার পরে যখন আমার কৃত অপরাধগুলির কারণে আমার দিকে আযাব গজব ধেয়ে আসবে, এই দান সাদকা ঢাল হয়ে আমাকে রক্ষা করবে, আমার হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ।
দান করবেন অধিক, সাদকা করবেন অধিক, দান সাদকা করবে আল্লাহর উদ্দেশ্যে। দুনিয়ার মানুষের কাছে নাম পাওয়ার আশায় নয়, কেউ আমার নামে জিন্দাবাদ দিল এই জন্য নয়, বরঞ্চ কিয়ামতের দিন সেদিন কঠিন বিপদে পড়ব, আমি আপনি কবরে একা একা থাকবো, সেদিন এই দান সাদকা আমার ঢাল হয়ে আমায় রক্ষা করবে। অতএব সেই আল্লাহর উদ্দেশ্যে কবরের সেই ঢাল হয়ে আমার রক্ষা করবার মানুষে দান সাদকা করব কোরআনের পক্ষে, দান সাদকা করব আল্লাহর জন্য, আল্লাহর সন্তোষ লাভে এই দান সাদকা আমি আপনি করব। ভাই আসন্ন রমজান মাস আসছে, রমজান মাস এটা বিরাট বরকতি মাস। এই রমজান মাসে বরকতি মাস মানে আমি এই মাসে যাহা কিছু করব ভালো কাজ তার প্রত্যেকটা সওয়াব হবে, আর ওই মাসে রমজান মাসে সেই একই ভালো কাজটাই করব। মনে করুন এ মাসে আমি 1 রাকাত 2 রাকাত নামাজ পড়লাম, তো 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাতের সওয়াব পাবো। আর রমজান মাসে 2 রাকাত নামাজ পড়বো, নবীজি বললেন ওই 2 রাকাতের সওয়াব না বরঞ্চ 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব হতে পারে। রমজান মাসের এমন বরকত। রমজান মাসে আমি একবার আল্লাহ বলবো, এ মাসে একবার আল্লাহ বলেছি, আমি এ মাসে একবার আল্লাহ বলেছি, একবার আল্লাহ বললে 50টা সওয়াব। অন্য মাসে গিয়ে আমি আপনি যদি এই রমজান মাসে গিয়ে আমি আপনি যদি আল্লাহ বলি তো মাসে ওই 50 গুণ 70 অথবা 700 আমার আমল নামায় সওয়াব হবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে বেশি ইবাদত বান্দিগি করবেন। রমজান মাসে যত বেশি পারি আমি আপনি ইবাদত বান্দিগি করব। রমজান মাসে রোজা কেউ কাজা করব না ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ বলি সবাই। রমজানের রোজা কাজা করলে হবে না। কত বলিষ্ঠ ছেলেদেরকে দেখি তার রোজায় থাকে না, কেন না? সে কষ্ট হয়, না থাকতে পারিনি, না খিদে লাগে, না গ্যাসের দোষ, কত কথা আমরা শুনি। ভাই মনে রাখতে হবে, গ্যাসের দোষ, খিদে লাগে, কষ্ট হয়, এগুলি তুমি ইমানদার, তোমার মুখে এগুলো মানানসই নয়। তুমি তো আল্লাহকে ভয় করো। ওই আল্লাহ বলেছেন তুই একটু আমার জন্য না খেয়ে থাক, একটু কষ্ট স্বীকার কর। তো আমার আল্লাহ বলেছেন যখন, ওই আল্লাহকে খুশি করতে আমি আপনি কি রোজার মাসে একটু না খেয়ে আল্লাহর জন্য আমি রোজা মাসে পানাহার বন্ধ করতে পারি না? সহজে পারি। যে বান্দা বান্দি রমজান মাসে পানাহার বন্ধ করলো, খাওয়ার ইচ্ছা আছে, উপকরণ আছে, ভাত আছে, চাল আছে, ডাল আছে, সব আছে, কিন্তু খাবে না, আল্লাহ বলেছেন খেও না নির্ধারিত সময় পর্যন্ত, যতক্ষণ না মাগরিবের আজান হচ্ছে খেও না। যখন ওই সময় যখন আল্লাহ বেঁধে দিয়েছে আমি খাবো না, আমি সব পানীয় আমার সামনে আছে, ইচ্ছা করলেই পানি খাবো, কেউ দেখতে পাবে না, কিন্তু আমি আল্লাহকে খুশি করতে আমি পান করব না। আমার গরমের দিনে তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, এক ফোঁটা পানি পান করব না, কারণ আমার আল্লাহকে খুশি করতে। ও ভাই মনে রাখবেন, আমার নবীজি বলেছেন যখন কোন বান্দা বান্দি ওই আমার আল্লাহর জন্য রোজা ব্রত পালন করে, আমার আল্লাহ তিনি বলেছেন যে যে বান্দা বান্দি আমার জন্য পানাহার বর্জন করেছে, এদের রোজার সওয়াবটা আমি আল্লাহ পাক আমার নিজের কুদরতি হাতেই প্রদান করব। আল্লাহ পাক নিজের হাত দিয়ে রোজার সওয়াবটা বান্দা বান্দিকে দেবেন। ওইখানে ফারিস্তাদের কলম দেই, ফারিস্তা তোমাদের ভাবতে হবে না, তোমার অন্য সৎ আমল করলে, ভালো কাজ করলে, সৎকর্ম করলে সেগুলো লেখো, আর আমি আল্লাহ বলছি রোজার সওয়াবটা তোমাদের দিতে হবে না। আমি আল্লাহ বলছি আমার কুদরতি হস্ত দিয়েই আমার বান্দা বান্দি যারা আমার জন্য পানাহার ত্যাগ করেছে, আমার জন্য পানীয় ছিল খাইনি, পান করিনি, আবার খাওয়ার ছিল খাইনি, শুধু আমি আল্লাহ বলেছি খেও না, খাইনি, আমি ওদের সওয়াবটা আমার নিজের হাতেই দেব। বলেন না সুবহানাল্লাহ। রোজা কাজা করতে পারি না। রোজা ইমানদার যদি একবার কাজা করে, ভাই মনে রাখতে হবে, রোজা যদি কেউ কাজা করে, তো একটা রোজা ইচ্ছাকৃত কাজা করলে একাধারে 60টা রোজা রাখলে তার কাজা আদায় হবে। একাধারে, মাঝখানে কোনো গ্যাপ হবে না। একটা রমজানের রোজার এত পাওয়ার, সেই পাওয়ারফুল রোজা আমরা ইচ্ছাকৃত কেউ কাজা করব না। আজকে আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকেও বলছিলাম যে শোনো, তোমরা বাড়ি যাবার পরে তোমাদের মায়েরা খুব আদর করে করে বলবে যে তুই ছোট, এখন রোজায় থাকিস নে, রোজা এখন ভাঙবে না, অভ্যাস করো, অভ্যাস, রোজা ভাঙবে না কেউ। ওই ছোট ছোট বাচ্চাদেরকেও একই শিক্ষা দিচ্ছি, রোজাকেও ভাগাভাগি নেই।
আমাদের পরিবারে, আমাদের নিজের আমার বাড়ির পরিবারে আমার ছোট ছোট বাচ্চারা সব রোজায় থাকে, সব কোনো কেস নেই। আমরা খুব ছোট থেকে রোজা করা মানুষ। আপনার গ্রামে অনেকে আছেন ছোট্ট থেকে রোজা করেন, এই অভ্যাস আপনাদের আছে। পরিবারগুলিতে রোজাব্রত পালন করতে হবে, একদম কোনো কথা হবে না। প্রত্যেকেই পরিবারের সবাই রোজাব্রত পালন করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই আমরা রোজাব্রত পালন করব ইনশাআল্লাহ। এই মানসিকতা আমি আপনি গ্রহণ করব। উদ্দেশ্য কি? আমি আল্লাহ পাক জানিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক জানিয়েছেন সৎকর্মশীল হও। সৎকর্মশীল হওয়ার জন্য আমি আপনি এগিয়ে আসব। ভাইরা আমার, যদি সৎকর্মশীল হওয়ার আমাদের ইচ্ছা থেকে থাকে, শয়তানের খপ্পরে না পড়ে, শয়তানের দেখানো পথে না চলে, আমি আপনি ওই আল্লাহ পাকের রেজামন্দির রাস্তায় চলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে মাদ্রাসার আঙ্গিনাতে, কোরআনী শিক্ষা নিকেতনের আঙ্গিনাতে এসেছি, আল্লাহ এই কোরআনী শিক্ষা নিকেতনটাকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এর পিছনে আমাদের সবাইকে এর পিছনে জি সময় দেওয়ার, অর্থ দেওয়ার তৌফিক দেন। আরো একবার বলি আল্লাহুম্মা আমিন। একটু বলি না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, জি মাশাআল্লাহ। তো আমাদের দেখছেন বক্তা এসেছেন, জি খুব সুন্দর আলোচনা করে। এ এখন ভাইরাল বক্তা হয়ে গেছে, ওর এখন বক্তব্য, বয়স কম, আমাদের অনেক জুনিয়র, কিন্তু আল্লাহ ওর বক্তব্যের ধারভার এত সুন্দর দিয়েছে, ও সুন্দর আলোচনা করছে। আল্লাহ ওর ইলমিয়াতে তারাক্কি দেন এবং জাবানের স্পিকিং পাওয়ার আল্লাহ বরকত দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো বড় হোক আমরা দোয়া করি। জামিয়া মাদ্রাসা, জামিয়া রহমানিয়ার এই সমস্ত কৃতি সন্তান যারা, এরা সমাজে কথা বললে কোরআন হাদিস বলবে, নইলে এরা কথা না বললে, এই ভালো শিক্ষা যাদের আছে তারা কোরআন হাদিস দিয়ে কথা বলবে মানুষের কাছে। আর এরা যদি সমাজে না আসে, তাহলে ওই হড়ো বড়ো যে কেউ মাইকে আসবে আর ওই কেচ্চা কাহিনী গিয়ে চলে যাবে, টাকা দাও চলে যাবে। অতএব যদি সুন্দর সুষ্ঠু সমাজ তৈরি করতে হয়, শিক্ষিত মানুষরা মাইকের সামনে আসুক। আল্লাহ ওর তৌফিক দেন, ও সেই জায়গায় পৌঁছানোর তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটা দরুদ শরীফ। আল্লাহুম্মা না, একটু মনের খোরাক জোগাই দেই একটুখানি। ওয়ালা আলী রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উসনুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যেটি ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যেটি ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আবার নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে, আবার নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে। হতবাক হইল যত সাহাবাই কেরাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা